নমস্কার বন্ধুরা, রিয়ানসোনা সুচরিতা ব্লগে আপনাদের আরও একটিবার স্বাগতম। সনাতন ধর্মে 12 মাসের ক্যালেন্ডারের মধ্যে পৌষ মাস হল নবম মাস। পুষ্যা নক্ষত্র থেকে পৌষ মাসের নামকরণ করা হয়েছে। এই মাসে সূর্য দেবতার পূজা করতে বলা হয়। আজকের পর্বে আমরা জানব পৌষ মাসে কিছু মাহাত্ম্য এবং তার সাথে জানব পৌষ মাসের যে কটি খাবার আমরা বর্জন করব, কিন্তু যে খাবারগুলো আমাদের গ্রহণে করতে হবে সেগুলো আমরা জেনে নেব। আজকের পর্ব থেকে সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস অত্যন্ত পবিত্র। তবে কিছু কর্ম রয়েছে যেগুলো পৌষ মাসে নিষিদ্ধ। যেমন হিন্দু ধর্মে পৌষ মাসে বিয়ে নিষিদ্ধ, অন্নপ্রাশন নিষিদ্ধ। যদিও অতিরিক্ত সময়সূচি নির্ধারিত হয়ে থাকে, যেগুলো আমরা পঞ্জিকাতে পেয়ে থাকি। এছাড়াও পৌষ মাসে নিষিদ্ধ গৃহ আরম্ভ। পৌষ মাসে আপনি পবিত্র নদীতে স্নান, দান এ সকল কাজই করতে পারবেন। পৌষ মাস পূজা অর্চনার জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। পৌষ মাসে সূর্য দেবতার জন্য তস্তি করতে বলা হয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে তামার পাত্রে জল নিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য দেবেন। পৌষ মাসে সূর্য দেবতার জন্য পুজো অবশ্যই করবেন এবং সেখানে সূর্য দেবতাকে সিঁদুর, লাল ফুল অবশ্যই নিবেদন করবেন। পৌষ মাসে পুত্রদা একাদশী হয়ে থাকে। এছাড়াও পৌষ সংক্রান্তি বাঙালিদের একটি বিশেষ উৎসব বলে বিবেচিত করা হয়। এছাড়াও পৌষ মাসে উত্তরপ্রদেশ, পাঞ্জাব এ সকল জায়গায় লাহোরি অনুষ্ঠান হয়ে থাকে এবং পৌষ মাসকে সবাই বিভিন্ন উৎসবের হিসাবে পালন করে থাকে। এই সময় শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়তে থাকে, তাই বলা হয় অভাবীদের গরম বস্ত্র দান এই সময় গুরুত্বপূর্ণ বলে ধরা হয় এবং তা খুব পূর্ণ কাজ হিসাবে বিবেচিত হয়। এই মাসে আপনি বস্ত্রদানও করতে পারেন। পৌষ মাসে আপনাদের জন্য শুভ রং হলো লাল এবং হলুদ। এই দুই রং আপনারা পরিধান করতে পারেন এবং যে কোনো খাবার যখন গ্রহণ করবেন, খাবারে অবশ্যই গুড় ব্যবহার করবেন। ভিডিওটি এগিয়ে যাওয়ার আগে আপনাদের বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহী করে তোলে। কমেন্টে আপনাদের মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটি যদি উপযোগী মনে হয়ে থাকে তাহলে অন্য লোককে শেয়ার করে দিয়ে জানতে সাহায্য করবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে অন করে রাখবেন। যারা নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করছি সাবস্ক্রাইব বাটন অন করার জন্য। খাবারে অবশ্যই গুড় ব্যবহার করবেন। সাদা চিনির বদলে পৌষ মাসে কোনো স্থানে বেরোনোর আগে বাড়ি থেকে প্রতিদিন একটু গুড় খাবেন এবং তার সঙ্গে কাঁচা হলুদ অবশ্যই খাবেন সকালে ঘুম থেকে উঠে। পৌষ মাসে খাবারে লবণ ব্যবহার কম করবেন। এই সময় দুধ জাতীয় খাবারের মধ্যে ঠান্ডা জাতীয় খাবার খাবেন না। তবে এই মাসে ঘি প্রচুর পরিমাণে খেতে পারেন। ঘি শরীরকে গরম রাখতে সাহায্য করে। খাবারের মধ্যে তিল খাবেন। এই মাসে তিল খেলে বলা হয় যে শরীরে ঠান্ডার থেকে রক্ষা পায়। তিল এবং গুড় শরীরকে গরম রাখতে সাহায্য করে। প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন হয় এই শীতের সময়। বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় এই শীতকালে, তাই পৌষ মাসে সবুজ শাকসবজি অবশ্যই গ্রহণ করবেন। খাবারে মূল ব্যবহারে পালং শাক, মটরশুঁটি সকল খাবারগুলো
খাবেন, তবে তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুন ব্যবহার থেকে আপনাকে দূরে থাকতে হবে। এছাড়াও পৌষ মাসে আপনারা আদা লবঙ্গ ব্যবহার খাবারে অবশ্যই করবেন। এই মাসে অ্যালকোহল থেকে দূরে থাকুন। এই মাসে সূর্য উপাসনা করুন, ভগবান বিষ্ণুর পুজো করুন এবং তার সাথে মা লক্ষ্মীরও পুজো করবেন। এই সময় গুড় সেবন করতে পারেন, কারণ পৌষ মাস হলো গুড় সেবনের সবথেকে উপযোগী মাস। এই সময় তিলের খাজা ও তিল বেশি করে খাওয়ারে ব্যবহার করবেন। এটা পালন করা বা না পালন করা সবটাই নিজের কাছে, কারণ বলা হয়ে থাকে যে আগেকার দিনে ঋষিমুনিরা আমাদের এই সমস্ত জিনিস বর্জনীয় করতে বলেছিলেন এবং এগুলো জিনিস গ্রহণ করতে বলেছেন। তাতে নিজের শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর সুস্থ থাকতে সাহায্য করে। পৌষ মাসে বেগুন, মসুর ডাল, মাংস এবং 4 নাম্বার হলো মদ্যপান একেবারেই করতে নেই। আবারও বলি, পালন এবং অপালন সবটাই নিজের ওপর নির্ভরশীল, তবে ভালো থাকার জন্য আমাদের এগুলো অবশ্যই পালন করা উচিত। আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। রাধে রাধে বন্ধুরা।